প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করব ডিগ্রি প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির খরচ তথ্য অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের উপরে আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমি মূলত খরচ অপেক্ষক এবং মোট খরচ, গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি খরচ অপেক্ষকে। খরচ অপেক্ষক হচ্ছে উৎপাদনের খরচের সাথে উৎপাদনের যে সম্পর্ক আছে, এই সম্পর্ককে যখন আমরা গাণিতিক উপায়ে প্রকাশ করব তখন সেটাকে বলা হবে খরচ অপেক্ষক। তো উৎপাদন খরচের সঙ্গে মোট উৎপাদনের যে সম্পর্ক, সেটাকে যখন আমরা গাণিতিক উপায়ে প্রকাশ করব সেটাকে আমরা বলছি খরচ অপেক্ষক। এখানে খরচটা হচ্ছে উৎপাদনের পরিমাণে অপেক্ষক, যেখানে সি হচ্ছে খরচ আর কিউ উৎপাদনের পরিমাণ বা মোট উৎপাদন। এই খরচ অপেক্ষক আবার দু ধরনের হতে পারে। একটা হচ্ছে স্বল্পকালীন খরচ অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘকালীন খরচ অপেক্ষক। স্বল্পকাল বলতে আমরা বুঝি এমন একটি সময় মেয়াদকে, যে সময় মেয়াদে উৎপাদনের অন্তত কিছু উপকরণ স্থির থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন করা সম্ভব হবে না। তো স্বল্পকালীন উৎপাদন খরচ আছে, সেই খরচের সাথে মোট উৎপাদনের যে সম্পর্ক, সেটাকে বলা হয় স্বল্পকালীন খরচ অপেক্ষক। এই সম্পর্ককে গাণিতিক উপায়ে প্রকাশ করলে সেটাকে বলা হবে স্বল্পকালীন খরচ অপেক্ষক। এখন স্বল্পকালে আসলে কি ধরনের খরচগুলো স্থির থাকতে পারে সেগুলো আমি একটু বলছি। সেটা হচ্ছে ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, বাড়ি ভাড়া ইত্যাদি। এই ধরনের খরচগুলো কি হয়, স্বল্পকালে স্থির থাকে, অর্থাৎ পরিবর্তনের সুযোগ থাকে না বিধায় এগুলোকে বলা হয় স্থির খরচ। তো এই সকল স্থির খরচের সাথে মোট উৎপাদনের যে সম্পর্ক, সেটাকে বলা হয় স্বল্পকালীন। সেই সম্পর্ককে যখন আমরা গাণিতিক উপায়ে প্রকাশ করবো সেটাকে বলা হবে স্বল্পকালীন খরচ অপেক্ষক। এবার আমরা আসি দীর্ঘকালীন খরচ অপেক্ষক। কালীন খরচ অপেক্ষক বলার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দীর্ঘকাল বলতে কি বোঝায়। দীর্ঘকাল বলতে এমন সময় মেয়াদ বোঝায় যে সময় মেয়াদ উৎপাদনের প্রায় সকল উপকরণই পরিবর্তনশীল হয়। তো এরকম দীর্ঘকালীন সময় মেয়াদে পরিবর্তনশীল উপকরণের খরচের সাথে মোট উৎপাদনের যে সম্পর্ক, সেটাকে যখন আমরা গাণিতিক উপায়ে প্রকাশ করব সেটাকে আমরা বলবো দীর্ঘকালীন খরচ অপেক্ষক। এরপর আমরা পরবর্তী টপিকে আসি, সেটা হচ্ছে মোট, গড় ও প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক। তো মোট খরচ, গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক শুরু করার আগে আমরা একটু মোট খরচ, গড় খরচ, প্রান্তিক খরচকে আমরা পূর্বের ক্লাসে পড়েছি। মোট খরচ বলতে বোঝায় কি, উৎপাদনের বিভিন্ন একক উৎপাদন করতে গিয়ে যে খরচ হয় তার সমষ্টিকে বলা হয় মোট খরচ। মোট খরচকে যখন মোট উৎপাদনের পরিমাণ দিয়ে আমরা ভাগ করি তখন আমরা পেয়ে যাই গড় খরচ। আর একক প্রতি উৎপাদন যদি একক বৃদ্ধি পায়, একক প্রতি খরচের যে খরচ হয়, উৎপাদনের পরিবর্তনের ফলে যে খরচের পরিবর্তন হয় একক প্রতি, সেই পরিবর্তন অনুপাতকে বলা হয় প্রান্তিক খরচ। তো আর যদি মোট খরচ আমরা কিভাবে পাই, উৎপাদনের পরিমাণকে খরচ দিয়ে গুণ করে। তো এরকম যদি একাধিক একক উৎপাদনের জন্য মোট খরচ পাওয়া যাবে, এরূপ টিসি ইকুয়াল টু কিউ1 সি1, যেখানে কিউ1 উৎপাদন করতে গিয়ে খরচ হয় সি1, কিউ2 উৎপাদন অংশ করতে গিয়ে খরচ হয় সি2, এরকম। ঠিক আছে, তো এরকম মোট খরচ এভাবে আমরা বিভিন্ন খরচের সমষ্টি করে খরচগুলোকে সমষ্টি যখন বের করি তখন আমরা পেয়ে যাই মোট খরচ। এই মোট খরচকে যখন আমরা মোট উৎপাদনের পরিমাণ কিউ দিয়ে ভাগ করি তখন আমরা পেয়ে যাই গড় খরচ। আর এই মোট খরচকে যখন উৎপাদনের পরিবর্তন দ্বারা আমরা ভাগ করি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে উৎপাদনের পরিবর্তনে একক প্রতি উৎপাদনের পরিবর্তনে মোট খরচে যে পরিবর্তন হয়, যে ডিডিএমের পরিবর্তনটা প্রকাশ করি, এই হারটাকে, এই অনুপাতকে বলা হয় প্রান্তিক খরচ। তো এই মোট খরচ, গড় খরচ এবং প্রান্তিক খরচ, এই তিন প্রকার খরচের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটি কাল্পনিক সূচির সাহায্য নিচ্ছি। যে আমরা এখানে আমি একটা কাল্পনিক সূচি লিখেছি। সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4 একক। এই সময় মোট উৎপাদন পাওয়া যায় 5, 8, মোট খরচ পাওয়া যায় 5, 8, 12 এবং 20। তো উৎপাদনের পরিমাণ এবং মোট খরচ থাকলে বাকি দুটো, অর্থাৎ গড় খরচ ও প্রান্তিক খরচ আমরা খুব সহজে বের করতে পারি। গড় খরচ আমরা কিভাবে বের করি, আমরা মোট উৎপাদনকে কিউ দিয়ে ভাগ করি। প্রথম ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ 1 একক, মোট খরচ 5, সেক্ষেত্রে গড় খরচ কি হবে, আমরা এই 5কে যদি 1 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 5।
এবং প্রথম উৎপাদনের প্রাথমিক পর্যায়ে মোট খরচ, গড় খরচ এবং প্রান্তিক খরচ তিনটাই এখানে কি হবে? সমান। দ্বিতীয় পর্যায়ে যখন উৎপাদন বেড়ে 2 একক হয় তখন মোট খরচ হয় 8 একক। এক্ষেত্রে গড় খরচ আমরা কিভাবে পাবো? এই উৎপাদনের মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে আমরা যদি ভাগ করি, 8কে 2 দিয়ে ভাগ করি, আমরা পাচ্ছি 4। প্রান্তিক খরচটা আমরা কিভাবে বের করবো এটা একটু দেখতে হবে। সেটা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে মোট খরচের যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা প্রান্তিক খরচ বলছি। যখন উৎপাদনের পরিমাণ 2 একক, মোট খরচ হয়ে যায় 8 একক। 8-এর সাথে 5-এর অর্থাৎ প্রাথমিক উৎপাদনের পার্থক্য হচ্ছে 3 একক, যা হবে প্রান্তিক খরচ। তেমনিভাবে যখন 4 একক উৎপাদিত হয়, 3 একক উৎপাদনের সাথে 4 একক উৎপাদনের পার্থক্য হচ্ছে 8 একক, অর্থাৎ প্রান্তিক খরচ হচ্ছে 8 একক। তো এইভাবে আমরা পূর্ববর্তী খরচ থেকে পূর্ববর্তী খরচ বিয়োগ করে প্রতি ক্ষেত্রে প্রান্তিক খরচগুলো বের করে নেব এবং প্রতি মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে আমরা গড় খরচটা বের করে নেব। এখন তোমরা যদি একটু এই ছকটার দিকে খেয়াল করো, তাহলে কি দেখতে পাও? যদি উৎপাদন বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে, উৎপাদন বৃদ্ধি পেতে থাকলে মোট ব্যয়ও বাড়তে থাকে। উৎপাদনের পরিমাণ যখন বাড়তে থাকে, মোট ব্যয় 5, 8, 12, 20, উৎপাদনের পরিমাণ যত বাড়তে থাকবে মোট ব্যয়ও তত বাড়তে থাকে। প্রথম অবস্থায় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় হ্রাস পায় এবং গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় হ্রাস পায় এবং মোট ব্যয় ক্রমহ্রাসমান হারে বাড়ে। ঠিক আছে, উৎপাদন যত বাড়তে থাকে মোট খরচের পরিমাণ বাড়তে থাকে। যদি মোট খরচটা বাড়ে কি হারে? ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান হার বলতে কি বোঝায়? এখান থেকে এখানে 5 থেকে 8 এককে 3 একক বৃদ্ধি ঘটেছে, 8 থেকে 12 এককে 4 একক বৃদ্ধি ঘটেছে। তো এই বৃদ্ধির হারটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, প্রথমে ক্রমে গিয়ে ক্রমহ্রাসমান হারে বাড়বে, কমতে কমতে অর্থাৎ বাড়বে কিন্তু হারটা হয়ে যাবে হ্রাসমান। আর প্রথম ক্ষেত্রে কি হয়? গড় খরচ ও প্রান্তিক খরচ উভয় হ্রাস পেতে থাকে। দেখো, গড় খরচ 5 থেকে 4 হয়েছে, প্রান্তিক খরচ 5 থেকে 3 হয়, উভয় হ্রাস পায়, কিন্তু গড় খরচের চেয়ে প্রান্তিক খরচ অধিক হারে হ্রাস পায়। দুটোই হ্রাস পায়, কিন্তু গড় খরচের চেয়ে প্রান্তিক খরচ কি পায়? অধিক হারে হ্রাস পায়। অর্থাৎ প্রথম অবস্থায় গড় ব্যয় যে হারে হ্রাস পায়, প্রান্তিক ব্যয় তার চেয়ে অধিক হারে হ্রাস পায়। এরপর কি হয়? একটা পর্যায়ে গিয়ে গড় খরচ ও প্রান্তিক খরচ পরস্পর সমান হয়। সেই যে তৃতীয় একক পণ্য যখন উৎপাদিত হয় তখন মোট খরচে 12, আর গড় খরচ ও প্রান্তিক খরচ উভয় হচ্ছে 4 একক। অর্থাৎ একটা পর্যায়ে গিয়ে গড় খরচ ও প্রান্তিক খরচ উভয়ই কি হয়? সমান হয়ে পড়ে। এরপর উৎপাদনের পরিমাণ যদি আরো বাড়ে তাহলে কি হয়? মোট ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ মোট ব্যয় অনেক বেশি বেড়ে যায়। যেমন এখানে 3 একক 4 একক সামান্য হারে বাড়লেও এই ক্ষেত্রে বৃদ্ধিটা কিন্তু অনেক বেশি, 12 থেকে 20 একক, অর্থাৎ 8 একক মোট ব্যয় বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে পর্যায়ে গড় খরচ ও প্রান্তিক খরচ পরস্পর সমান হয়ে যায়, সে পর্যায়ের পর যদি উৎপাদনের পরিমাণ আরো বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে মোট খরচ বেড়ে যায় ক্রমবর্ধমান হারে। এবং অর্থাৎ গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় এর পরবর্তী পর্যায়ে, অর্থাৎ গড় খরচ ও প্রান্তিক খরচ পরস্পর সমান হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে গড় খরচ ও প্রান্তিক খরচ উভয় বাড়তে থাকে, উভয়ের পরিমাণ বাড়তে থাকে, কিন্তু গড় খরচের চেয়ে প্রান্তিক খরচ অধিক হারে বাড়ে। যেমন গড় খরচ বৃদ্ধি পেয়েছে 4 একক থেকে 5 এককে, কিন্তু প্রান্তিক খরচ বৃদ্ধি পেল 4 একক থেকে 8 এককে। গড় ব্যয় যখন বাড়ে তখন কি হয়? প্রান্তিক ব্যয়ও বাড়ে, সেটা কি হয়? অধিক হারে বাড়ে। তো এই ছক সাহায্যে যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে আমরা এই যে সম্পর্কটা আমরা বললাম সেই সম্পর্কটা আমরা চিত্রের মাধ্যমে স্পষ্ট দেখতে পাবো। যেমন প্রথমে আমরা x অক্ষে মোট উৎপাদনের পরিমাণ এবং y অক্ষে মোট খরচ দেখাচ্ছি। মোট খরচ রেখার আকৃতিটা কেমন সেটা আমরা দেখি। যখন উৎপাদনের পরিমাণ 1 একক, মোট খরচ 5, আমরা এই বিন্দুটি পাচ্ছি। উৎপাদনের পরিমাণ যখন 2 একক, মোট খরচ 8। উৎপাদনের পরিমাণ যখন 3 একক, মোট খরচ 12। উৎপাদনের পরিমাণ যখন 4 একক, মোট খরচ 20। তাহলে আমরা এই মোট খরচ রেখা পেয়ে গেলাম টিসি। এরপর দ্বিতীয় চিত্রে আমরা x অক্ষে দেখাবো মোট উৎপাদনের পরিমাণ, y অক্ষে দেখাবো গড় খরচ, প্রান্তিক খরচ, উভয় রেখাই আমরা এই চিত্রের মাধ্যমে দেখাবো। প্রথমে যখন উৎপাদনের পরিমাণ 1 একক,
গড় খরচ 5 একক। উৎপাদনের পরিমাণ যখন বেড়ে 2 একক হয়, গড় খরচ হয় 4 একক। উৎপাদনের পরিমাণ আরো বেড়ে যখন 3 একক হয়, গড় খরচ হচ্ছে পুনরায় 4 একক। উৎপাদনের পরিমাণ বেড়ে যখন 4 একক হচ্ছে, গড় খরচ হয়ে যায় 5 একক। তাহলে এই বিন্দুগুলো যোগ করে আমরা গড় খরচ রেখা পাচ্ছি, যেটা কি ইউ আকৃতির। এরপর যখন উৎপাদনের পরিমাণ 1 একক, প্রান্তিক খরচ আমরা পেয়েছিলাম 5 একক, অর্থাৎ এই বিন্দুটি। যখন উৎপাদনের পরিমাণ 2 একক, প্রান্তিক খরচ হয় 3 একক, এই বিন্দুটি। যখন উৎপাদনের পরিমাণ বেড়ে হয় 3 একক, প্রান্তিক খরচ পাওয়া যায় 4 একক। যখন উৎপাদনের পরিমাণ বেড়ে 4 একক হয়, প্রান্তিক খরচ পাওয়া যায় 8 একক। তাহলে এই বিন্দুগুলো যোগ করে আমরা পাচ্ছি বড় প্রান্তিক খরচ রেখা এমসি। এই রেখা দুটো পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুতে এসি এবং এমসি পরস্পর সমান হয়। তাহলে এই রেখাতে আমরা কি দেখতে পাচ্ছি, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় খরচ বাড়তে থাকে, তবে সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং একটা পর্যায়ের পর সেটা ক্রমবর্ধমান হয়ে যায়। কোন পর্যায়ের পর? তৃতীয় একক পণ্য যখন উৎপাদন হয়, তখন কি হয়, গড় খরচের প্রান্তিক খরচ পরস্পর সমান হয়। এই স্তরের পরে মোট খরচ রেখাটা ঊর্ধ্বগামী হয়ে যায়, বেশি ঊর্ধ্বগামী হয়ে যায়, অর্থাৎ ক্রমবর্ধমান হারে মোট খরচ বাড়তে থাকে। এরপর একটা পর্যায়ে যখন গড় খরচ ও প্রান্তিক খরচ, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কি হয়, গড় খরচ ও প্রান্তিক খরচ উভয় হ্রাস পেতে থাকে, কিন্তু গড় খরচের চেয়ে প্রান্তিক খরচ অধিক হারে হ্রাস পায়। এই যে রেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গড় খরচ রেখাটার অবস্থান এখানে আর প্রান্তিক খরচ রেখাটার অবস্থান এখানে, অর্থাৎ গড় খরচের চেয়ে প্রান্তিক খরচ অধিক হারে হ্রাস পায় এবং একটা পর্যায়ে কি গড় খরচ ও প্রান্তিক খরচ পরস্পর সমান হয়। এই যে এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি গড় খরচ ও প্রান্তিক খরচ রেখা পরস্পর সমান হয়েছে, এবং যে বিন্দুতে গড় খরচ ও প্রান্তিক খরচ রেখা পরস্পর সমান হয়, এই বিন্দুর পরে যদি আরো উৎপাদন করা হয়, সেক্ষেত্রে কি হয়, উভয় বাড়ে, গড় খরচ ও প্রান্তিক খরচ উভয় বৃদ্ধি পায়, কিন্তু গড় খরচের চেয়ে প্রান্তিক খরচ অধিক হারে বৃদ্ধি পায়। তাহলে আমরা গড় খরচ, প্রান্তিক খরচ ও মোট খরচের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেটি ছকের সাহায্যে এবং এই ছককে চিত্রের রূপ দিয়ে উভয়ভাবেই, অর্থাৎ ছক ও চিত্র উভয়ের সাহায্যে আমরা এই সম্পর্কটা ব্যাখ্যা করে শিখলাম। তো এটার বর্ণনা লেখার সময় আমাদের একটু কি গুছিয়ে লিখতে হবে, যে আমরা দুটি চিত্র এখানে উপস্থাপন করব। যে চিত্র, প্রথম চিত্রের এক্স অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ, ওয়াই অক্ষে মোট খরচ দেখাবো। দ্বিতীয় চিত্রের এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে মোট খরচ ও গড় খরচ দেখাবো। এরপর ছক অনুযায়ী মোট উৎপাদনের সাপেক্ষে আমরা মোট খরচ, গড় খরচ, প্রান্তিক খরচের বিন্দুগুলো স্থাপন করে রেখাগুলো অঙ্কন করব। ঠিক আছে? তারপর রেখাগুলোর আকৃতির উপর ভিত্তি করে যে সম্পর্কটা আমরা এই ছকে দেখতে পাচ্ছি, সেই সম্পর্কটা আকৃতির উপর ভিত্তি করে আমরা কি করবো, ব্যাখ্যা করতে পারবো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। শেষ করার আগে আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি। সেটা হচ্ছে স্বল্পকালীন খরচ অপেক্ষক ও দীর্ঘকালীন খরচ অপেক্ষকের মধ্যে পার্থক্য এবং গড় খরচ ও প্রান্তিক খরচ রেখার মধ্যে সম্পর্ক। গড় খরচ ও প্রান্তিক খরচ রেখার মধ্যে সম্পর্কটা মূলত এই চিত্র অনুযায়ী হবে। ঠিক আছে? আমি কিন্তু এখানে বলেছি যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় খরচ, প্রান্তিক খরচ উভয় হ্রাস পেতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে দুটো সমান হয়। প্রাথমিক পর্যায়ে গড় খরচের চেয়ে প্রান্তিক খরচ অধিক হারে হ্রাস পায়, এরপরে একটা পর্যায়ে গিয়ে দুটো সমান হয় এবং এরপরে দুটোই বাড়তে থাকে, কিন্তু গড় খরচের চেয়ে প্রান্তিক খরচ অধিক হারে বাড়তে থাকে। এটাই মূলত সম্পর্ক। তো তারপর এটা আমি চাই তোমরা নিজের বাসায় প্র্যাকটিস করো। এই চিত্রের আলোকে সম্পর্কটি ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি দুটো হোমওয়ার্ক দিলাম। স্বল্পকালীন খরচ অপেক্ষক ও দীর্ঘকালীন খরচ অপেক্ষকের পার্থক্য, গড় খরচ ও প্রান্তিক খরচ এর মধ্যে রেখার মধ্যে সম্পর্ক। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে